ইউনিভার্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেশ অ্যানালিসিস এবং মেশ অ্যানালিসিস এর এখানে আমরা একটা কারেন্ট সোর্স নিয়ে ম্যাথটা করব। তো এখানে আমরা যে সোর্সটা দেখতে পাচ্ছি কারেন্ট সোর্স সেটা হচ্ছে আমাদের সরি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো আমরা এখন এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি আমরা এটা দেখে নিই। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের যে লুপগুলো আছে সেই লুপগুলা দেখে নিই। আমার এখানে একটা আছে I1, এখানে একটা আছে I2 এন্ড এখানে একটা আছে I3। এখন আমি নোড অ্যানালাইসিসে কি জানি, যতগুলা লুপ থাকবে ততগুলো আমার ইকুয়েশন হবে। তাহলে আমি এখন নরমালি প্রত্যেকটা নোডের জন্য একটা করে ইকুয়েশন বের করব। তাহলে হচ্ছে 4 নট 1 এক নাম্বার নোডের জন্য বের করব কে ভিএল অ্যাপ্লাই করে। এখানে আমার কি আসবে তাহলে ইকুয়েশন? প্রথমে আমার কি কাকে পাচ্ছে 16 ভোল্টেজ সোর্স, আমার ভ্যালু ডিরেক্ট বসবে এবং সাইন কি মাইনাস। দেন আমি কি বলছি যে যেই শর্টকাট নিয়ম কি ছিল আমার, যেই লুপের মধ্যে কাজ করব, যে লুপকে নিয়ে কাজ করব ওই লুপের মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো যোগফল। তাহলে এখানে 4 আর 2 কত আছে 6, 6 এবং যে লুপে আছে সেই লুপের নামটা থাকবে এবং মাইনাস হবে লুপ শেয়ার, যেই যে রেজিস্টার লুপ শেয়ার করছে সেই রেজিস্টারটা। তাহলে আমার 4টা কাকে শেয়ার করছে I3 কে, মাইনাস 4I3 মাইনাস 2 টাকাকে শেয়ার করছে I2 কে, ইকুয়াল 0। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 6I1 মাইনাস 4I3 মাইনাস 2I2 ইকুয়াল 16। আমার একটা ইকুয়েশন পেয়ে গেলাম। দেন 4 নোট 2, এখানেও আমরা কেভিএল অ্যাপ্লাই করব। 2 তে যাই। আচ্ছা আমরা 2 এটাকে চিতে করি, যেহেতু 2 তে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই আমরা এটাতে পড়ে যাই। আগে আমরা 3 কাজ করি, 3 থেকে ভিএল অ্যাপ্লাই করে প্রথমে কাজ করি। 3 তে আমরা কি পাচ্ছি তাহলে? 3 তে আমি কি বলছি যে যত, যেহেতু আমার এখানে কোনো কারেন্ট সোর্স নাই তাই ওটার কিছু হবে না। দেন এখানে আমার কি বলছি, যতগুলা আমার ওই লুপের মধ্যে যতগুলা রেজিস্ট্যান্স আছে সবগুলা যোগফল। 6 4 10, 10 আর 1 8 এ 18, 18 I3। যেই লুপ শেয়ার করবে যে রেজিস্ট্যান্স যে লুপ শেয়ার করবে সেইখান লুপ মাইনাস হবে 4I1 মাইনাস 8I3, হ্যাঁ সরি I2 ইকুয়াল 0। এটা আমার সেকেন্ড ইকুয়েশন। 4 4 নোট 2, এখানেও কেভিএল অ্যাপ্লাই করব। নোট 2 তে আমি কি কি পাবো? নোট 2 তে আমি পাচ্ছি তাহলে, আমি বলছি কি টোটাল রেজিস্ট্যান্স ওই লুপের 10 I2 মাইনাস যে লুপ শেয়ার করবে 2I1 মাইনাস 8I3। এবং আমি লক্ষ্য করি যে আমার ডিপেন্ডেন্ট সোর্স এখানে কি আসতেছে -10I0। যেহেতু আমার এটা ডিপেন্ডেন্ট সোর্স তাই ডিপেন্ডেন্ট সোর্সের যে মানটা থাকবে সেম ওইটাই বসাইতে হবে। যেহেতু মাইনাস পেয়েছে তাই মাইনাস আগে, লুপের মধ্যে আগে লুপ যখন আমি ঘোরাচ্ছি তখন আমি প্রথমে মাইনাস পেয়েছি তাই মাইনাস হবে ইকুয়াল 0। এখন আমার আই নোট রাখলে তো আমি ইকুয়েশন সলভ করতে পারবো না। তাহলে আই নোট আমি কিভাবে বের করবো? আমার এখানে দেখো যে সার্কিটে আই নোট একটা দেওয়া আছে। আই নোট কি কিসের দিকে যাচ্ছে? 6 ওহম রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে। তাহলে আমার এটা কোন লুপের মধ্যে অবস্থান করতেছে? 3 তে। যদি 3 তে করে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো আই নট ইকুয়াল টু I3। তাহলে আমরা যদি আই নট ইজ ইকুয়াল টু I3 এখানে ইনপুট দিয়ে দিই তাহলে আমার কি আসবে? 10I2 মাইনাস 2I1 মাইনাস 8I3 মাইনাস 10I3 ইকুয়াল টু 0। আমার আরেকটা কি আসলো? আরেকটা ইকুয়েশন চলে আসলো এখানে। তাহলে আমি বলছিলাম কি যতগুলো নোট থাকবে ততগুলো ইকুয়েশন হবে আমার। তাহলে আমার 3টা নোট ছিল, 3টা নোটে আমি ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে আমার এইটা হলো 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। আমরা এই 3টা ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট দিই তাহলে আমরা ইজিলি ভ্যালুটা বের করতে পারবো I1 I2 এন্ড I3 র। আমরা তাহলে সেই ভ্যালুগুলো বের করে নিই। আমরা কিভাবে বের করবো? ক্যালকুলেটরে যেভাবে বের করতে হয় আমি, আমার ভিডিও দেওয়া আছে ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয়, আমি ওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়া ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে তোমরা বের করতে পারবা। তো নর্মালি ক্যালকুলেটরে সব থেকে ইজিলি হয়ে যাবে, এখানে কোনো ঝামেলা নেই।
তোমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। আমি ভ্যালুটা বের করে নিই এখন এটা। তাহলে আমরা কি করব, এখানে আমাদের একটু ভুল গেছে, এটা হচ্ছে আমাদের I1 মাইনাস। তাহলে আমরা এখন নর্মালি ক্যালকুলেশন করে কত পাইছি, I1 এর ভ্যালু পাইছি -2.57, I2 এর ভ্যালু পাইছি আমরা হচ্ছে -7.71, আর I4 এর I3 এর ভ্যালু পাইছি -4। আমরা এই তিনটা ভ্যালু পাই গেছি। তাহলে আমার এখন এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে যে আমার আই নোট কি, আই নোট হচ্ছে আমার I3। তাহলে আই নোট যদি I3 হয়, তাহলে আই নোট ইজ ইকুয়াল টু I3 হলে আই নোটের ভ্যালু আমার -4 এম্পিয়ার। তাহলে আমরা এই সার্কিটে আই নোটের ভ্যালু পেয়ে গেলাম। আই নোটের ভ্যালু আমার কত আসছে, এই সার্কিটে আমার এই আই নোটের ভ্যালু আসছে হচ্ছে -4 এম্পিয়ার। নর্মালি ভাবে আমরা করে ফেলবো। তো যখন আমাদের এইভাবে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আসবে, তখন আমরা এইভাবে ইকুয়েশন করে মূলত মেশ অ্যানালিসিস করব। তো কারো যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই জানাবা কমেন্টসে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।